আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিভাবে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুরুতেই আজকের ব্রেকিং হেডলাইন্সগুলো একটু শুনে নিন। ইরানের হামলায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর কতটা ধ্বংসলীলা হয়েছে তার প্রথম স্যাটেলাইট ছবি অবশেষে আজ সামনে চলে এসেছে। অন্যদিকে আমেরিকা গতকাল দুপুরবেলা টানা 90 মিনিট ধরে ইরানের উপর অবিরাম বোমা বর্ষণ করেছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাত এখন আরও মারাত্মক রূপ নিয়েছে। আমেরিকার সমস্ত হুমকিকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে ইরান হরমুজে জাহাজগুলোর উপর সরাসরি ফায়ার শট চালিয়েছে আবারও কাল। আর এর সাথেই দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে মিনাব স্কুলে নিহত 150 জনেরও বেশি ইরানি শিশুর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এমনকি আমেরিকার বোমাবাজিতে আতঙ্কিত হয়ে জঙ্গলের বন্য প্রাণীরা পর্যন্ত কেন শহরের রাস্তায় নেমে এসেছে সেটাও আজ আপনাদের দেখাবো। হেডলাইন্স তো শুনলেন, কিন্তু আসল খবরগুলো এর চেয়েও অনেক বেশি গভীর। চলুন খবরের বিস্তারিত শুরু করা যাক। দর্শক, ইরান যখন আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক মিসাইল আর ড্রোন ফেলছিল, তখন ভিতরের আসল ক্ষতিটা কতটুকু হয়েছে তার কোনো ছবি এতদিন সামনে আসেনি। সম্ভবত আমেরিকা কখনোই সেই ছবি সামনে আনতো না, কিন্তু স্যাটেলাইট ছবির কল্যাণে অবশেষে ইরানের হামলার সেই ধ্বংসলীলার ঝলক দুনিয়ার সামনে আজ একটু একটু করে আসতে শুরু করেছে। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় কিছু নতুন স্যাটেলাইট ছবি সামনে আসে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ছবিগুলো কোনো ইরানি মিডিয়া নয়, বরং ইসরায়েল ও আমেরিকার সমর্থক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোই প্রথম ফাঁস করেছে। এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কাতারে অবস্থিত আমেরিকার আল উদেদ এয়ারবেসের ভিতরে ফাইটার জেট মেইনটেনেন্স বিল্ডিংটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা স্ক্রিনে যে ফাটল আর ধ্বংসস্তূপ দেখছেন, এটাই হলো সেই ক্ষতির প্রমাণ। আমেরিকান সেনাবাহিনী এখনও এই স্যাটেলাইট ছবি নিয়ে কোনো মন্তব্য করেনি, আর আমরা আশাও করি না যে তারা নিজেদের এত বড় ক্ষতির কথা সহজে স্বীকার করবে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই ছবিগুলো ঠিক এমন একটা সময়ে সামনে এসেছে যখন গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি কাতারে পৌঁছেছেন। তিনি মূলত কাতারের প্রয়াত সাবেক আমিরকে শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন। আপনারা জানেন, ইরান বারবার বলে এসেছে যে কাতার বা অন্য কোনো আরব দেশের সাথে তাদের কোনো শত্রুতা নেই। তাদের মূল সংঘাত শুধু ওই দেশগুলোতে থাকা আমেরিকান মিলিটারির সাথে। তাই লজিক্যালি চিন্তা করলে বোঝা যায় আব্বাস আরাগাচির এই কাতার সফর শুধু একটা শোক যাপন সফর নয়, এর মাধ্যমে কাতারের শীর্ষ নেতৃত্বের কাছে ইরানের সুপ্রিম লিডারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও হয়তো পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আমেরিকাও কিন্তু বসে নেই। গতকাল 15ই জুলাই দুপুরে আমেরিকা টানা 1.5 ঘন্টা ধরে ইরানের উপর এক ভয়াবহ হামলা চালিয়েছে। আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড 15ই জুলাই সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করে জানিয়েছে যে তারা প্রায় 90 মিনিট ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম এয়ার স্ট্রাইক করেছে। সেন্টকম বলছে ইরানের সময় অনুযায়ী দুপুর 3টের দিকে এই অপারেশন শেষ হয়। আমেরিকার দাবি, এই পুরো অপারেশনে তারা গ্রেটার টুনাব দ্বীপপুঞ্জে থাকা ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, ক্রুজ মিসাইল স্টোরেজ এবং লঞ্চ সাইটগুলোতে প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে 15ই জুলাই, একদম দিনের আলোতে। আমেরিকা বলছে এই হামলার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করা, যাতে তারা আর কোনো জাহাজে হামলা করতে না পারে। এর মানে কি বুঝতে পারছেন দর্শক? আমেরিকা এখন শুধু ইরানের মূল ভূখণ্ডেই নয়, বরং হরমুজ প্রণালীর আশেপাশে থাকা অত্যন্ত স্ট্র্যাটেজিক দ্বীপগুলোতেও লাগাতার হামলা করছে। এই হামলাগুলো পরিষ্কার প্রমাণ করে যে আমেরিকা এই মুহূর্তে এক বিন্দুও পিছু হটার মুডে নেই এবং হরমুজ প্রণালীর দখল নিয়ে সংঘাত এখন চরমে পৌঁছেছে। আসল যুদ্ধটা এখন এই হরমুজ প্রণালীকে ঘিরেই তৈরি হচ্ছে। আমেরিকা এত বোমা ফেলছে, এত চাপ দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীতে আসল পরিস্থিতিটা কি? আসল ব্যাপারটা হলো, আমেরিকার এত চেষ্টার পরও ইরান ঠিক সেটাই করছে যেটা আমেরিকা আটকাতে চাইছে।
গতকাল 15ই জুলাই সন্ধ্যায় আসা তাজা আপডেট অনুযায়ী ইরানের সরকারি মিডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য এখনও পুরোপুরি বন্ধ। তাসনিম নিউজ এজেন্সির এক রিপোর্টার জানিয়েছেন যে গত 24 ঘন্টার মধ্যে আইআরজিসি কমপক্ষে 2টি জাহাজকে ওয়ার্নিং শট ফায়ার করে আটকে দিয়েছে। দর্শক, যখন থেকে আমেরিকা আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে তখন থেকেই ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি নিজেদের কঠোর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এর ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল, সার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রকেটের মতো বেড়ে গেছে। এই যে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধি, এর আঁচ নিশ্চয়ই আপনাদের গায়েও লাগছে। আর ঠিক এই কারণেই হরমুজ প্রণালী এখন আর শুধু একটা সামুদ্রিক পথ নেই, এটা আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই মহাযুদ্ধের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পয়েন্টে পরিণত হয়েছে। দর্শক, এবার ডোনাল্ড ট্রাম্পের এমন একটা কথা আপনাদের শোনাবো যা শুনলে আপনারা শিউরে উঠবেন। যুদ্ধের শুরুতে ইরানের মিনাব শহরের একটা স্কুলে যে ভয়াবহ হামলা হয়েছিল তা বিশ্ববাসী এখনও ভোলেনি। রিপোর্ট অনুযায়ী ওই হামলায় 150 জনেরও বেশি ছোট শিশু এবং স্কুল স্টাফ মারা গিয়েছিল। ওই হামলায় শত শত পরিবারের বুকে এমন ক্ষত তৈরি হয়েছিল যা তারা জীবনেও ভুলতে পারবে না। কিন্তু আজ সেই পরিবারগুলোর ন্যায় বিচার তো দূরের কথা, ওই হামলার সত্যতা নিয়েই ট্রাম্প প্রশ্ন তুলছেন। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের একটি ইন্টারভিউ সামনে আসে। যখন তাকে মিনাব স্কুলের ওই হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প সোজা বলে দেন, আমার মনে হয় না কেউ কোনোদিন জানতে পারবে যে সেখানে আসলে কি ঘটেছিল। এখানেই শেষ নয়, ট্রাম্প আরও বলেন, এমনও হতে পারে যে আপনারা যে ছবিগুলো দেখছেন সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো নকল ছবি। ট্রাম্প দাবি করেন যে এই ঘটনার কোনো চূড়ান্ত রিপোর্ট কোনোদিনও সামনে আসবে না। একটু ভেবে দেখুন দর্শক, যে হামলায় শত শত মায়ের কোল খালি হয়ে গেল, এতগুলো বাচ্চা মারা গেল, সেই হামলার ছবিগুলোকে এখন ফেক বা নকল বলা হচ্ছে। কেন জানেন? কারণ ওই বাচ্চাদের খুনের দায় সরাসরি আমেরিকার ঘাড়ে এসে পড়েছে। ওই হামলায় আমেরিকার টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছিল, ডবল ট্যাপ অ্যাটাক হয়েছিল, যা পুরো বিশ্ব দেখেছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের এই অমানবিক মন্তব্যের পর মিনাব স্কুলের হামলা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আরও তীব্র হতে চলেছে। নিজেদের অপরাধ ঢাকতে এখন তারা মৃত শিশুদের ছবিকে এআই বলে চেষ্টা করছে। দর্শক, এবার আমি আপনাদের এমন একটা খবর বলবো যা প্রমাণ করে যে যুদ্ধের আগুন কতটা নিষ্ঠুর। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ইরানি মিডিয়া একটি খবর প্রকাশ করেছে। হরমুজ প্রণালীর উত্তর পশ্চিমে অবস্থিত খার্গ আইল্যান্ডে আমেরিকা লাগাতার বোমাবর্ষণ করছে। আর এই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে একপাল হরিণ জঙ্গল ছেড়ে সোজা শহরের রাস্তায় নেমে এসেছে। বোমার ভয়ে প্রাণ বাঁচাতে এই নিরীহ বন্যপ্রাণীরা আজ মানুষের লোকালয়ে আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছে। এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় দর্শক, যুদ্ধ শুধু মানুষের ঘর ভাঙে না, এর প্রভাব ওই নিরীহ বোবা প্রাণীদের উপরও গিয়ে পড়ে, যারা বোমার শব্দে নিজেদের শেষ আশ্রয়টুকুও হারাতে বাধ্য হয়। দর্শক, আমরা দেখছি কিভাবে বিশ্ব এক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আমেরিকার মরিয়া হয়ে ওঠা, অন্যদিকে ইরানের নাছোড়বান্দা প্রতিরোধ। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তার এই মিথ্যে বয়ান দিয়ে মিনাব স্কুলের ওই বিশাল হামলার দায় এড়াতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো বিশ্লেষণের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকল।